আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখুন বন্ধুরা, আমার গাছগুলো কি পরিমাণে হেলদি আর সবুজ সতেজ। এটা মূলত একই কারণে হয়েছে, সঠিক খাবার আর ভালো পুষ্টিকর মাটির কারণে। তো আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে মাটি তৈরি করি, কি মাটিতে ব্যবহার করি সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি আমার গাছকে কখনোই রাসায়নিক খাবার দিই না, চেষ্টা করি অর্গানিক খাবার দিতে, মাটিটাও যাতে অর্গানিক হয়। সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসলে কিভাবে মাটি তৈরি করি আমি মাটি প্রস্তুত করার জন্য একটা বড় ঝুড়ি নিয়েছি, ফলের ঝুড়ি ব্যবহার করা, আর সাথে নিয়েছি কিছু পুরনো মাটি, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, সবজির খোসা, আর নিয়েছি কিছু শুকনো পাতা, কিছু কাগজ আর কিছু ছেঁড়া কাপড়ের টুকরো, যেগুলো আমরা ফেলে না দিয়ে কাজে ব্যবহার করতে পারি। আলুর খোসা নিয়েছি চা পাতা। আরেকটা জিনিস নিয়েছি, এটা আমি পরে বলছি আপনাদেরকে। তো প্রথমে এভাবে কাগজের টুকরোগুলো নিচে দিয়ে দিবেন, আর অবশ্যই ঝুড়ির নিচে একটা বস্তা বা প্লাস্টিকের বস্তা যা কিছু দিবেন যাতে মাটিটা ধুয়ে না পড়ে যায় সেজন্য। তার উপরে এক লেয়ার মাটি দিয়ে দিয়েছি। এভাবে এক লেয়ার পর এক লেয়ার মাটি দিবেন, আবার কিছু সবজির খোসা, আবার কিছু ডিমের খোসা। এভাবে ভালো করে খেয়াল করে দেখুন আমি কিভাবে মেশাচ্ছি জিনিসগুলো। এভাবে পর্যায়ক্রমে মেশানোর দরকার আছে, না হলে দেখা যাবে মাটিটা ভেজা ভেজা হবে। আর এভাবে যদি আপনি বানান, মাটিটা একদম পারফেক্ট ঝুরঝুরে হবে, আর আলাদাভাবে রোদে শুকাতে হবে না। আমার এই মাটিটা একদমই অর্গানিক হবে, কারণ আমি এখানে রাসায়নিক কোনো খাবার দেইনি। যা কিছু দিয়েছি আমাদের ঘরে নিজেদের ব্যবহার করা ফেলে দেওয়া জিনিস। এই যে দেখুন, পেঁয়াজের খোসা আমি জমিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের খোসা কিন্তু অনেক ধরনের গুণাগুণ রয়েছে। দিয়ে দিচ্ছি আলুর খোসা, তারপরে দিয়ে দেব এক লেয়ার মাটি। এখন কিছু চা পাতাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। চা পাতা এগুলো আমরা যখন খাই তখন ওগুলো ধুয়ে ভালোভাবে শুকিয়ে এগুলো আমরা দ্বিতীয়বার গাছের জন্য ব্যবহার করতে পারি। এরপরে শেষের দিকে বাটালি গুড়ের ভেজানো পানি, এটা আমি দিয়ে দেব। এই গুড়টা নষ্ট হয়ে গেছে, আমাদের ব্যবহার করা যাবে না, সেজন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এটার কারণে পোকামাকড় আসবে, ওরা খুব দ্রুত মাটিটাকে সারে পরিণত করবে, সেজন্য এটা দেওয়া। এর আগেও আমি বহুবার এভাবে মাটি তৈরি করেছি। দেখুন আমি একটা নমুনা দেখাচ্ছি, কত সুন্দর হেলদি মাটি তৈরি হয়েছে।
এই মাটিতে আপনি এখন যা লাগাবেন, অন্য কোনো খাবার দিতে হবে না, কোনো সার দিতে হবে না। এই ছোট চারাটা আমি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, দেখা যাক কি হয়। তো আপনাদের যদি আজকের ভিডিওটা একটু কাজে লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমার গাছগুলো কত সুন্দর সতেজ হয় সব সময়, কারণ হচ্ছে আমি পুষ্টিকর মাটি ব্যবহার করি সেজন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।